আমার প্রশ্ন হইল, কোরআন হাদিসে যেরকম অসংখ্য নামাজ সম্পর্কে, জাকাত সম্পর্কে আয়াত আছে, ঠিক তদ্রুপ অসংখ্য জিহাদ সম্পর্কে আয়াত আছে। এখন প্রশ্ন হলো, আয়াতগুলো কি রহিত হয়ে গেছে নাকি তার হুকুমটা রহিত হয়ে গেছে? যখন কুফুরা জমিনে মাথা ছাড়া দিয়ে ওঠে, তখন আমাদের করণীয় কি? যেখানে বর্তমান অবস্থা, আমাদেরকে সিস্টেমের বাইরে গিয়ে সিস্টেমকে হ্যাক করা লাগবে। নসল্লি আলা রসুলিল করিম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিফ বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামের কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত আসাতিজা কেরাম, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার হৃদয় স্তর থেকে, মনের মণিকোঠা থেকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় জিহাদ বিল লিসান, ভাষার মাধ্যমে জিহাদ করা। আচ্ছা, আমরা অনেকে মনে করি জিহাদ মানে রক্তপাত করা। আসলে জিহাদ মানে রক্তপাত না। জিহাদ সাধারণত কয়েক প্রকার আছে। জিহাদ বিন নফস, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ বিল লিসান, আর একটা হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আপনি ইদানি খেয়াল করলে দেখবেন মসজিদ মাহফিলে তেমন একটা জিহাদ সম্পর্কে আলোচনা করা হয় না। কারণ আমরা যদি জিহাদ সম্পর্কে আলোচনা করি, তারা আমাদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, রাজাকার বলে আখ্যায়িত করে। আর অনেকে তো আছে যে চাকরি চলে যাওয়ার ভয়ে জিহাদ সম্পর্কে আলোচনাই করে না। আমার প্রশ্ন হইল, কোরআন হাদিসে যেরকম অসংখ্য নামাজ সম্পর্কে, জাকাত সম্পর্কে আয়াত আছে, ঠিক তদ্রুপ অসংখ্য জিহাদ সম্পর্কে আয়াত আছে। এখন প্রশ্ন হলো, আয়াতগুলো কি রহিত হয়ে গেছে নাকি তার হুকুমটা রহিত হয়ে গেছে? সম্মানিত হাজিরিন, তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে। আচ্ছা, আমাদের কথা বাদে দিলাম, তারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। তারা শরিয়াকে অস্বীকার করে, যে শরীয়তের একটা বিধান অস্বীকার করার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ঘোষণা দিয়েছিলেন। তারা সেই শরীয়তকে অস্বীকার করে। তারা মানবাধিকার কর্মসূচি প্রতিষ্ঠা করে। তারা নারী সংস্কার কমিশনকে বৈধ দাবি করে। আর আমরা সেই জায়গায় মসজিদ মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বয়ান করি, জিহাদের আলোচনাই করি না। বর্তমানে আমাদের উপর দুইটা জিহাদ ফরজ। জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা তরবারি দ্বারা জিহাদ করা, যদিও বা রাষ্ট্রীয়ভাবে এটা বৈধ নাই। জিহাদ বিল লিসান, ভাষার মাধ্যমে জিহাদ করা, এটা তো অন্তত কি আছে, বৈধ আছে, এটা তো আমরা বলতে পারবো। এক্সাম্পল একটা কথা বলি, আপনারা পিঁপড়ার লাইন দেখছেন নিশ্চয়ই। পিঁপড়া খাদ্যের সন্ধানে সারিবদ্ধ হয়ে খাবার তালাশ করে। তো পিঁপড়া যখন খাবার খুঁজে পায়, তখন শরীর থেকে এক ধরনের একটা গন্ধ ছাড়ে, যাকে বলা হয় ফেরোমন। এই গন্ধের পথ ধরে অন্য পিঁপড়ারও খাবারের কাছে যায়। পিঁপড়ার খাবার খুঁজতে ও সংগ্রহ করতে এই সিস্টেমটা খুব কাজে দেয়। কিন্তু মাঝে মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটে, বিশেষ করে সৈনিক পিঁপড়াদের ক্ষেত্রে। কোনো কারণে যদি একটা পিঁপড়া তার পিছনের শাড়ির গন্ধ পায়, কিংবা কোনো কারণে একটা পিঁপড়া যদি শাড়ি ভেঙে ফেলে, তখন পুরো শাড়িটা গোল হয়ে যায়, গোল হয়ে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে মারা যায়। তো পিঁপড়ার এই গোল চক্করকে বলা হয় অ্যান্ড মিলডেট স্পাইরাল বা সার্কেল অফ ডেথ, যাকে বলা হয় মৃত্যুচক্র। যে প্রক্রিয়ার মাধ্যমে সৈনিক পিঁপড়া খাবার তালাশ করে, সেই প্রক্রিয়া অনেক সময় মৃত্যু ডেকে আনে। ব্যাপারটা বিচিত্র। ঠিক তদ্রুপ এই কোম আর এই জমিনের সাম্প্রতিক ইতিহাসের সাথে পিঁপড়ার এই সার্কেল অফ ডেথের সাথে একটা অদ্ভুত মিল আছে। এই কোম, এই জমিনের সাম্প্রতিক ইতিহাসের সাথে পিঁপড়ার এই সার্কেল অফ ডেথের সাথে একটা অদ্ভুত মিল আছে। এই জমিনের মানুষ বারবার জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা বারবার আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, কুরবানি করেছি। আমরা ব্রিটিশ আমলে ফিরিঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, যার দৃষ্টান্ত আমরা দেখতে পাই ফকির মজনু শাহ থেকে, হাজী শরীয়তুল্লাহ তিতুমির থেকে, দুদুমিয়া থেকে, আরও ওলামা ফির মাশায়েখুন ইতিহাস থেকে। তারপর আমরা 47, 69, 71 আমরা বারবার আন্দোলন করেছি, কিন্তু মানুষের চাওয়া পূরণ হয়নি। প্রতিবারও অল্প অল্প পরিবর্তন এসেছে, কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি এই কম। তারপর আমরা 2024 আন্দোলন করেছি, যদিও বা আজি জামাতের থেকে বাইর হয় নাই, কিন্তু আমরা দোয়ার মাধ্যমে কি করেছি, সাহায্য করেছি। তো 2024 আমরা আন্দোলন করেছি, কিন্তু বাস্তবতা হলো 2024 পরেও আমরা সেই কি বৃত্তের বাইরে আসতে পারিনি, সে চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি। সমাজ ও রাজনীতির যে ময়লা আবর্জনাগুলো জুলাইয়ের কম্পনে সরিয়ে গেছিল, তার অনেক কিছু আবার ফিরে আসতেছে, আসবে। 47, 69, 71 আন্দোলনের পরে যে ব্যর্থতায় জমিনে ঘাস করেছিল, তার আবার পুনরাবৃত্তি হচ্ছে। যখন অন্যায় অত্যাচার মাথা দিয়ে খাড়া করে ওঠে, যখন মানজিলে মাকসাদ দেখা যায় না, যখন সব কানে
মানুষ হতাশ হয়ে পড়ে, যখন কুফুরা জমিনে মাথা ছাড়া দিয়ে ওঠে, তখন আমাদের করণীয় কী? যেখানে বর্তমান অবস্থা, আমাদের করণীয় হলো, এই প্রশ্নের জবাব দিয়েছিলেন আজ থেকে 300 বছর পূর্বে উপমহাদেশের শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন, এমন অবস্থায় আমাদের করণীয় হলো ফুক্কাকুল্লা নিজামের ভেঙে দাও বিদ্যমান সকল ব্যবস্থা। এখন প্রশ্ন থাকতে পারে, ফুক্কাকুল্লা নিজাম কাকে বলে? ফুক্কাকুল্লার নিজাম বলা হয় যে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শাসননীতি আমরা আঁকড়ে আছি, আমরা ধরে আছি, তাকে সংশোধন করা সম্ভব না। সংস্কারের কোনো সুযোগ নেই। যদি পরিবর্তন করতে চাই, যদি মুক্তি চাই, আমাদেরকে ভেঙে দাঁড় করাতে হবে নতুন কাঠামো। আমাদেরকে সিস্টেমের বাইরে গিয়ে সিস্টেমকে হ্যাক করা লাগবে। আমাদেরকে শরিয়া যদি কায়েম করতে চাই, গণতন্ত্রকে অস্বীকার করতে হবে। গণতন্ত্রের বাইরে আসে, সিস্টেমের বাইরে এসে সিস্টেম হ্যাক করা লাগবে। আর তাতে হবে নয়া যুগের জীবনধারা নির্মাণ। আর এই পরিবর্তন কীভাবে আসবে তাও তিনি বলে দিয়েছেন। তিনি বলেছিলেন, প্রথমে দাওয়াতের মাধ্যমে ব্যক্তির পরিবর্তন, তারপর আসবে সমাজের পরিবর্তন, তারপর আসবে ব্যবস্থার পরিবর্তন। যেই পরিবর্তন আমাদেরকে এই মুক্ত, এই মৃত্যুচক্র থেকে উদ্ধার করবে, এই মৃত্যুচক্র থেকে কী করবে? হেফাজত করবে। কিন্তু আমরা দুটো ভুল করছি। আমরা সিস্টেমের বাইরে এসে সিস্টেমকে হ্যাক করতে পারি না, আমরা সিস্টেমের মধ্যে থাইকা খেলা হচ্ছাই। আরেকটা হলো, আমরা নিজামের সঠিক আদর্শকে সামনে রাখি না। যদি রাখতে পারতাম তাহলে আমরাও বলতে পারতাম। রয় ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ওনার একটা উক্তি আছে, তিনি বলেছিলেন, আমরা এমন সমাজ চাই যেখানে মাখলুকের গোলামি থেকে বাইর হয়ে মানুষ এক আল্লাহ তাআলার গোলামি করবে, যেখানে মানুষ দুনিয়ামুখী না হয়ে এক আল্লাহ তাআলার মুখী হবে, যেখানে তন্ত্রমন্ত্র বাদ দিয়ে এক আল্লাহ তাআলার প্রতি মানুষ আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা তা করতে পারি না। আরেকটা কথা বলি, আমি শেষ করে দিতেছি। আমরা ভারতের দালাল আওয়ামী লীগকে দেশছাড়া করছি না? ভারতের দালাল আওয়ামী লীগকে দেশছাড়া করছি। এখন যারা পশ্চিমাকে অনুসরণ করে, যারা শরিয়াকে অস্বীকার করে, যারা মানবাধিকার কর্মসূচি প্রতিষ্ঠা করে, যারা সংস্কার বৈধতা দাবি করে, আমরা তাদেরকে দেশ ছাড়া না, পুরো দুনিয়া ছাড়া করবো ইনশাআল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।